এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, কাসেম সিদ্দিকী তিনি কিন্তু একটা দাবি করেছেন, ক্যানিংয়ে যদি আমার ভাই নওশাদ যদি দাঁড় করায় তাহলে আমি দাঁড়াবো। এমনটা কিন্তু মন্তব্য করার পর ক্যানিং পূর্ব বিধানসভা শওকত মোল্লা তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিলেন। কেন বলছি, তিনি কিন্তু সাফ সাফ বলছে একেবারে শূন্য গোল খেয়ে বাড়ি যাবে, এমনটাই বলছে। তাই নিয়ে সবটাই আলোচনা করব। তার আগে বলবো, যে যেখানে দেখছেন ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখে যাবেন এবং দ্রুত ভিডিওটা শেয়ার করবেন এবং ছোটো ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলো শুরু করা যাক। গতকাল ক্যানিং পূর্ব বিধানসভায় চন্দনসার ব্লকে একটা তৃণমূল কংগ্রেসের সভা হয়, আর সেই সভা থেকে শওকত মোল্লাকে প্রশ্ন করা হয় 26-এ আইএসএফ থেকে আপনার এগেনস্টে দাঁড়াতে চলেছে কাসেম সিদ্দিকী। তারা কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কি বলছেন একটু শোনাবো আপনাদের। 26 ইলেকশনে আপনার এগেনস্টে দাঁড়াতে চলেছে কাসেম সিদ্দিকী, এমনটা কিন্তু তিনি বলছেন। কাউকে গুরুত্ব, আমি বলছি দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়াক না। আমি দেশের প্রধানমন্ত্রী, এসব চুনো চাঁদা এসব কী হবে, এসব নিয়ে আমরা কোনো গুরুত্ব দিই না। যদি হিম্মত থাকে দেশের প্রধানমন্ত্রী বা অমিত শাহ যদি আসে তাহলে আমরা প্রতিযোগী বলে মনে করবো, এসবকে প্রতিযোগী বলে মনে করি না। এসব হচ্ছে গিয়ে নীলগোল বলে না, বল খেলায় নীলগোল, এরা নীলগোল খাবে এরা। শুনলেন, তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে 26 বিধানসভা যত এগিয়ে আসছে ততই কি তাহলে ক্যানিং বিধানসভা একটা প্রশ্নর মুখে রয়ে যাচ্ছে? কারণ প্রশ্ন যাচ্ছে গোটা বাংলার মানুষের কাছে, ক্যানিংয়ে নাকি ঠিকঠাক করে ভোট হয়নি, নাকি ক্যানিংয়ে নাকি ভোট চুরি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ আমরা প্রচুর দেখেছি। ক্যানিংয়ে গণনা কেন্দ্রে মারধর করে নেওয়া হয়, নিয়ে কিন্তু যেতে হয় তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু বলছেন আইএসএফ নেতৃত্বরা। সেখানে কিন্তু শওকত মোল্লা মহাশয় তিনি একটা কড়া বার্তা দিয়ে গেছেন। তিনি বলছেন যে ক্যানিংয়ে দাঁড়াক না, প্রধানমন্ত্রীও দাঁড়াক না, আব্বাস সিদ্দিকীও দাঁড়াক না, যেই দাঁড়াবে ক্যানিংয়ে শূন্য গোল খেয়ে বাড়িতে ফিরবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। আর বাংলার মানুষ কি চাইছে, ক্যানিংয়ে কাকে চাইছে? তৃণমূলকে চাইছে, নাকি আইএসএফকে চাইছে, নাকি বাম কংগ্রেস আরও বিজেপিকে চাইছে? ক্যানিংয়ের মানুষ কাকে চাইবে সেটা কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল। এরই আগে শওকত মোল্লা তিনি কিন্তু বারবার কিন্তু তিনি প্রতিটা সভা থেকে তিনি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন শওকত মোল্লা। তিনি বলছেন, আমরা কতবার বলেছিলাম এই ক্যানিংয়ে 50,000 ভোটে লিড করব, কিন্তু 50,000 ভোটে আমরা লিড করেছি। এবারে কিন্তু জোর গলায় বলছি 1 লক্ষ অধিক ভোটে আমরা লিড করব, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। আমরা চন্দনেশ্বর 2, চন্দনেশ্বর 1 এই ব্লকগুলো ছেড়ে দিলাম, যা ভোট দেওয়ার দেবে। তার আগে যে আমার ক্যানিংয়ে পূর্ব ক্যানিংয়ে যে কটা বুথগুলো আছে সেই বুথ থেকে, আমার বুথ থেকে 1 লক্ষ অধিক আমরা ভোটে লিড দেব, এমনটাই কিন্তু বলছেন শওকত মোল্লা। কি বলছেন দেখুন। ভাবতে পারে এরা রাজনীতির সাথে সবকিছু করতে পারে। আর এখানকার যে হুজুর, এই হুজুরের হুজুর মানে এটা হচ্ছে কি সিরাজির উপরে একটা হুজুর, মানে সোনাচরের উপরে আরেকটা বড় চোর। তার কাজ কি, ভাঙনে যখন আসবে তখন মুসলমানদের জন্য একবার মায়া কান্না কাঁদবে, এক ধরনের একটা ওই ব্যবহার করা শিখেছে। ওই চোখে দেখবেন আপনি ওই যে কি একটা অমৃতঞ্জন টাইপের একটা আছে, চোখে ঘষলেই মোটামুটি চোখ দিয়ে পানি আসবে। আমাদের এই ভাঙড়ে একটা নেতা ছিল, আমি আর নাম বলবো না, সে হয়তো আজকে নেই। সে যখন ওই নেতাদের কাছে যেত তখন এই পকেটে রুমাল থাকতো, বুঝলেন না, এই রুমালে একটু ওই অমৃতঞ্জন লাগিয়ে দিত, অমৃতঞ্জন লাগিয়ে দিয়ে যেত আর ওই নেতাদের কাছে গিয়ে এরকম করতো, মানে চোখে ওটা ঘষলেই তো পানি আসবে, জল আসবে। তা এর হচ্ছে কি ঘটনাটা হচ্ছে আজকের দিনের তাই। এ যখন ভাঙড়ে আসবে তখন ভাঙড়ের মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদবে,
আর এখান থেকে ঘুরে যেই বিধানসভা যাবে কি শুভেন্দুকে চাপতে ধরবে। আপনারা অনেকেই ছবি দেখেছেন, বিজেপির যত বিধায়ক আছে তাদের সঙ্গে কোলাকুলি। আমি যারা আইএসএফের নেতারা এখানে আছেন তাদের বলি, একটু মুখ আর মুখোশটাকে চেঞ্জ করতে বলুন না। যে বিজেপি আজকে সাম্প্রদায়িকতা তাস খেলছে, যে বিজেপি হিন্দু মুসলমানকে ভাগ করছে, যে বিজেপি আজকে দাঙ্গা বাঁধাতে চাইছে, একজন বড় মুসলমানদের একজন বড় নেতা বলে দাবি করো তুমি, আর ওখানে গিয়ে কোলাকুলি করো কেন? আমাদের যুব সমাজের ছেলেদের মানুষের কাছে এগুলো পৌঁছাতে হবে। আমি সকলকে অনুরোধ করবো, আমাদের অস্ত্র হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। এইটা যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। আজকের আমার হিন্দু ভাই বোনেরা এখানে বসে আছে, আজকে দীঘাতে 250 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। আজকে দেখলাম ভাঙড় থেকে 10 টাকা বাদ যাচ্ছে। আমাদের আসাম ভাইরা, ওখানে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদেরকে এই 10 টাকা বাসি করে তাদেরকে ওই জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছে। আজকে শুধু জগন্নাথ মন্দির না, আজকে আপনি এই আপনার বাড়ির পাশেই বিষ্ণুপুর যাবেন, সেখানে বড় কাছারি মন্দির কয়েক কোটি টাকা খরচ করেছে। আমি সাতগাছিয়া বিধানসভার মধ্যে পড়ে, ওখানে জয়রামপুর মন্দির কয়েক কোটি টাকা খরচ করেছে। আবার পাশে পীরতলা মাজার মুসলমানদের, তার সেখানেও কয়েক কোটি টাকা খরচ করেছে। আপনি ওখান থেকে কপিল মুনির আশ্রমে যাবেন, আজ থেকে 2011 সালে যে অবস্থা ছিল, যারা সাগরে যায় 10 গুণ তার ডেভেলপমেন্ট হয়েছে। আপনি এদিকে তারকেশ্বর যাবেন, আপনি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন, আপনি কালীঘাট মন্দিরে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা সেখানে খরচ করেছে। আবার মুসলমান সম্প্রদায়, আপনি ফুরপুরা শরীফে যাবেন, আপনি গাজী বাবার মাজারে যাবেন, এই ধরনের যেগুলো মাজারগুলো আছে সেখানেও কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে মুসলমান সমাজের মানুষের জন্য কবরস্থানে কোটি কোটি টাকা দিয়েছে, পাম্পটের সময় 1 টাকা দেয়নি। আজকে অন্যদিকে আমাদের হিন্দু ভাইদের প্রতিটি সাব ডিভিশনে 3.5 কোটি টাকা খরচ করে একটা করে ইলেকট্রিক চুল্লি হয়েছে, গ্রামে গ্রামে কাঠের চুল্লি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এটা কোনো বিজেপি করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করেনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। আজকের মুসলিম যারা আছে, আলিয়া বিশ্ববিদ্যালয়, আজকে নিউ টাউনে পার্ক সার্কাসে হয়েছে, আজকে 3টে হস্টাওয়ার তৈরি হয়েছে। যখন মুসলিম সমাজের মানুষ হজে যায়, আমাদের মন্ত্রীরা গিয়ে লাইনে দাঁড়িয়ে ফুল দেয়, এটা তো জীবনে আমরা কখনো দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন গিয়ে জগন্নাথ মন্দিরের সারা রাজ্যের বিধায়ক মন্ত্রী পুরী থেকে, সেখান থেকে সাধু সন্ন্যাসীরা এসে সেখানে যজ্ঞ করে আজকে মন্দিরের উদ্বোধন করলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তিনি মুসলিম, তাকে আবার হিন্দুত্বের পরীক্ষা দিতে হবে। তার বাড়িতে প্রতি বছরে একটা করে কালী পূজা হয়, আমরা যাই, আমরা সকলেই যাই সেখানে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মন্দির আছে, প্রতিদিন সকালে সেখানে মাথা ঠেকিয়ে তবে তিনি বেরোন, তারপরেও তাকে হিন্দুত্বের পরীক্ষা দিতে হবে। ফলে এই যে নোংরামি, এইগুলো মানুষের কাছে